নমস্কার বন্ধুরা, আর লাইভের কুকিং চ্যানেল থেকে আবার একটা রেসিপি নিয়ে এলাম। এটা যদিও একটা টিফিন রেসিপি। দেখো এখানে পাউরুটি আছে, এই পাউরুটি, আর দেখো এখানে পেঁয়াজ কাটা আছে, লঙ্কা পেঁয়াজ কুচানো আছে, লঙ্কা কুচানো আছে, ডিম আছে। আজকে হচ্ছে পাউরুটি দিয়ে ডিম টোস্ট হবে। দেখো আমি গেলাম চল জলদি এই ডিম টোস্টটা তৈরি করি। দেখো প্রথমে ডিমটাকে ভেঙে নেওয়া হচ্ছে। এবার দেখো লঙ্কার যে পেঁয়াজ কুচানো ছিল দিয়ে দেওয়া হচ্ছে। এবার লবণ দেওয়া হবে, স্বাদ অনুযায়ী লবণ দেওয়া হবে। তোমরা যে যেমন লবণ খাও তেমন লবণ দেবে। আমরা একটু লবণ কম খাই বলে একটু লবণ কম দিলাম। এবার চামচ দিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে। ফেটানোটা খুব যেন ভালো হয় বন্ধুরা। দেখো প্রথমে আমি হচ্ছে গিয়ে রুটিগুলোকে শিখে নিচ্ছি। বন্ধুরা তেল দিয়ে দিচ্ছি, খুব বেশি তেল দেবো না, জানো আমরা একটু তেল মশলা কমও খাই। তেল দিয়ে দিলাম, এবার তেলটাকে চারিদিকে ছড়িয়ে নেব। এই সময় আঁচটাকে মিডিয়ামে রাখবেন, খুব হাই হলে হবে না। দেখো বন্ধুরা এবার ডিমটা দিয়ে দিচ্ছি, দিয়েই রুটিগুলোকে দিয়ে দিচ্ছি। পাশাপাশি দুটো রুটিকে দিয়ে দেবো। প্রথমে একবার দিয়ে উল্টে দিয়ে দিলে দেখবে খুব তাড়াতাড়ি খুব রেডি হয়ে যায়। বাচ্চাদের টিফিনেও দেওয়া যায় বা বিকেলে খাওয়া যায় স্ন্যাক্স হিসেবে। দেখো মাঝখান থেকে কেটে নেওয়া হচ্ছে, এবারে উল্টে দেওয়া হচ্ছে। উল্টে দেওয়া হবে। বন্ধুরা আমাদের ডিম টোস্ট রেডি, খুব তাড়াতাড়ি হয়ে যায় বন্ধুরা। বন্ধুরা আমার এই রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে পাশে থেকো আর শেয়ার করে দিও। আর আরও দুটো দেখো রুটি ওইদিকে আছে, ওই দুটোও করা হবে সমান একইভাবে নেওয়া হচ্ছে। একটাকে সেম ভাবে আমি ভেজে নেব। আমাদের দাবিটা পাল্টে গেছে, আমরা বলছি ডিমান্ড যাচ্ছি, ওই যাত্রীটাই আমাদের ডিমান্ডে আমরা ওই মাঝখানে পথটা প্রেজেন্ট করতে বলেছি। এই মাঝখানে পথটা প্রথমে আন্দোলনটা শুরু হয়েছিল, পরে একটু হয়ে গেলে মাঝখানে কেটে আবার উল্টো পাল্টে নিয়ে নেব। বন্ধুরা দেখো আমার এখানটা ডিম টোস্টটা রেডি হয়ে গেছে, গার্নিশ করে দিলাম দেখতে ভালো লাগার জন্য। এই যতক্ষণ না এটা চেঞ্জিং হয়ে আসছে ততক্ষণ অব্দি তাকে কম্পালসারি ওইদিকে পাঠানো। আমি হাফ প্যান্ট বইকার ওর কাছে মধ্যে যাচ্ছি। বন্ধুরা আজকে এই রেসিপি আমার এই পর্যন্ত। আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হবে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।